আসসালামু আলাইকুম। আজকের ভিডিও তাদের জন্য যারা আমাকে বারবার বলছেন যে কি আপনারা পোল্যান্ডে কীভাবে আসবেন, পোল্যান্ডের ভিসা রেশিও কেমন, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য। সো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা পোল্যান্ডে আসতে চাচ্ছেন। পোল্যান্ডের ভিসা রেশিওর কথা যদি বলি, পোল্যান্ডের ভিসা রেশিও আগে যেমন ছিল এখনই তেমন। পোল্যান্ডের ভিসা রেশিওর যে উন্নতি সেটি নেই। পোল্যান্ডে তুলনামূলক ভিসা রেশিও অনেক কম। তবে কারা পোল্যান্ডে সহজ আসতে পারবে? বিগত দিনে দেখা যাচ্ছে পোল্যান্ডে যারা আসতে পেরেছে সেটা হচ্ছে মিডল ইস্ট থেকে, কিন্তু সিঙ্গাপুর থেকে যারা অ্যাপ্লিকেশন করেছে তারা মোটামুটি অনেক ভালো একটা ভিসা রেশিও পেয়েছে, যেটা বাংলাদেশ থেকে একদমই ভালো ছিল না। সো বাংলাদেশ থেকে কিন্তু বিগত দিনে অনেকে আসছে, এখন বর্তমানে পোল্যান্ডের ভিসা রেশিওটা বাংলাদেশ থেকে অনেকটুকু কম। কিন্তু যারা সিঙ্গাপুর আছেন বা মিডল ইস্ট আছেন তারা পোল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে পারেন। ভিসা রেশিওটা তুলনামূলক বাংলাদেশিদের তুলনায় একটু বেশি পাবেন। পোল্যান্ডের আরেকটা বড় সমস্যা হচ্ছে পোল্যান্ডে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে হচ্ছে তারা ড্রর মাধ্যমে। বর্তমানে এই জিনিসটা কিন্তু অনেক বড় সমস্যা। এর মধ্যে নতুন করে আরও একটি সমস্যা যোগ হয়েছে, সেটা হচ্ছে পোল্যান্ড এখন যার অ্যাপয়েন্টমেন্ট মিস করবে সে রিশিডিউল করতে পারবে না তার অ্যাপয়েন্টমেন্ট, তাকে নতুন করে রেজিস্ট্রেশন করে আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে। আপনারা জানেন ইন্ডিয়ান ভিসা বাংলাদেশিদের জন্য খুবই জটিল এখন। সো তবে আগের তুলনায় মোটামুটি একটু সহজ হয়েছে। সো যারা ইন্ডিয়ান ভিসা করবেন অবশ্যই তারা কিন্তু আবার অ্যাপ্লিকেশন করতে পারেন। তাদেরকে দেখা যাচ্ছে 1 থেকে 1.5 মাসের ভিতর তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিবে। অ্যাপয়েন্টমেন্ট মিস করার কারণ হচ্ছে ইন্ডিয়ান ভিসা আপনি করছেন, কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টের ধরেন আপনার অ্যাপয়েন্টমেন্ট পড়ছে 10 তারিখ, কিন্তু আপনার ইন্ডিয়ান ভিসা পেতে পেতে সময় লেগেছে 12-13 তারিখ। তো সেই ক্ষেত্রে যে অ্যাপয়েন্টমেন্ট মিস হচ্ছে সেটা রিশিডিউল করার কোনো ওয়ে নাই, আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনি যদি নতুন করে রেজিস্ট্রেশন করেন আপনার 1 থেকে 1.5 মাসের ভিতরেই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসবে। এখন বলি হচ্ছে পোল্যান্ডে আসার ইজি প্রসেস। আমি যদি বলি ইজি প্রসেস, সেটি হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসার ইজি প্রসেস এটা খালি পোল্যান্ডে না, এটা গোটা ইউরোপে স্টুডেন্ট ভিসা আপনি খুব ইজিভাবে আসতে পারবেন। পোল্যান্ডের ক্ষেত্রে সেম, আপনার যদি একটা ভালো আইএলটিএস স্কোর থাকে আপনারা পোল্যান্ড আসতে যাচ্ছেন, পোল্যান্ডে স্টুডেন্ট ভিসা রেশিও অনেক ভালো, এবং পোল্যান্ডে স্টুডেন্ট ভিসায় যদি আপনার আইএলটিএস স্কোর থাকে আপনারা অবশ্যই পোল্যান্ড আসতে পারবেন। এবং পোল্যান্ডে হচ্ছে স্টুডেন্টরা কাজ করে ইজি, খুব একটি ভালো ইনকাম করতে পারতেছে এবং লো টিউশন ফিও তুলনামূলক অনেক কম। সো আপনারা যারা স্টুডেন্টরা আছেন, বর্তমানে এইচএসসি দিয়েছেন বা মাস্টার্সের জন্য আসতে যাচ্ছেন, আপনারা পোল্যান্ডকে সিলেক্ট করতে পারেন। পোল্যান্ডে স্টুডেন্টের ভিসা রেশিও ভালো আছে। আপনার আইএলটিএস স্কোর যদি একটা ভালো আইএলটিএস স্কোর থাকে, যেমন 6 পয়েন্ট আইএলটিএস লাগবে, 6.5। সো আপনাদের ভালো একটা আইএলটিএস স্কোর থাকলে আপনারা স্টুডেন্ট ভিসায় পোল্যান্ডে আসতে পারবেন। সো যারা ওয়ার্ক পারমিট আসতে আছেন তারা কিন্তু সিঙ্গাপুরে যারা আছেন বা মিডল ইস্টে যারা আছেন তারা অ্যাপ্লাই করলে তারা তুলনামূলক অনেক ভালো ভিসা রেশিও পাবে। বাংলাদেশিদের জন্য আসলে ভিসা রেশিওটা তেমন ভালো নেই, আপনাদের কপাল ভালো থাকলে আপনারা অবশ্যই ভিসা পাবেন। তবে পোল্যান্ডের ভিসা রেশিও তুলনামূলক অনেক কম। সো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।